যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। তোর মনের মধ্যে যেটা আছে না, ওইটা মানুষের কাছে খুব বড় বড় করে কবি, বুঝছো? ইয়াকুব, জি কাকা। বলতে পারিস উত্তরাধিকার সূত্রে এই বাড়ির 50% মালিক? ও আপনি এই বাড়ির 50% মালিক কেন? তাই এতদিন আপনি কোনায় আছিলেন? ও আমার ভাষা শুনিয়া বুঝতে পারো না আমি কোন অঞ্চলের মানুষ? ইয়াকুব, একটা মানুষ সম্পর্কে না জেনেই আগেই উল্টোপাল্টা কথা বলতে হয় না। হ্যাঁ, ইংরেজি গালি দিচ্ছে আবার। শোনো, সে আল্লাহর সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? মানুষ। আগে রেসপেক্ট করা শেখো, স্টুপিড। মাইছে দেখো তো করেই তো কি তো করে মাইছে দেখো নাকি কই চলেছে। আগে হে চলে দেব জায়গা মতন, পরে আমি পিছনে 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 এনে যাব। আরে খাইছি কি মনে হয়? থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দিই। স্টুপিড কোথাকার। এই আমার মা ঝগড়াটে, হ্যাঁ 2-4টা কথা বলেছি একেবারে মাথায় উঠে বসেছে। এই শোন, তুই এখন থেকে ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ানগিরি করবি। আর এই বাড়িতে যদি কোনো চুরি ডাকাতি হয় না, তাহলে সব দায় দায়িত্ব তোর। সিকিউরিটি গার্ডের মতো থাকবি। স্টুপিড, আমার মাকে ঝগড়াটে বল। কে আদর ছেলে কোথাকার? আপনার আম্মা ঝগড়াটে না, আপনার আম্মা ফেরেশতা। আপনার আম্মা আল্লাহ শ্রেষ্ঠ জীব। উনি কি ওনার মাই হচ্ছে তার চেয়ে বড় ঝগড়াটিয়া। ব্যাগে ধরে আলো সাবার মধ্যে মারতো স্যার। সাবা মনে হয়েছে স্টিল দিয়ে বানাইছে, মারলে ব্যথা লাগতো না। একজনে মারি ভাড়াইছে, আবার উড়ে মারতো স্যার। এখানে দাঁড়ায় থাকতাম না। বাজান মনির, হ্যাঁ বড় বাজান, কালকে তোমার মোরগ পোলাও খেলাম, বুঝছো? ঠিক আছে মামা। আজকাল খানাটা কিরম হয়েছে কোনা? মামা ওই যে মোটামুটি হয়েছে আর কি। ওটা মনে করেন যে ও তো আর মানে রান্না করা বুঝে না কিছু, এনে দারোয়ানগিরি করে। ইয়াকুব অত রান্না করতে পারে, তবে হয়েছে মোটামুটি। তবে একটা কথা মামা, ও কিন্তু বেদ্যব আছে, খুব বেদ্যব। আর এই যে পাহাড়ের মধ্যে কোনো ধরনের মনোযোগ না, বিল্ডিং এর সবাই তার বিরুদ্ধে কমপ্লেন করতেছে। ওরে মনে রাখা যাবে না, ওরে বিদায় করেন অন্য একজন। ঠিক আছে, কথা হইল গিয়া কি, ওরে তো বিদায় করমুই, কিন্তু এত তাড়াতাড়ি বিদায় করন যাইব না। অনেক কামের মধ্যেও জড়ায় রয়েছে, কথাটা বুঝছো? বুঝতে পারছি। তোমার বাবার খবর তো কিছু লন হইল না? আছে, ভালো আছে। ভালো তো থাকবোই। ওই কামলাটা আমার বুইনারে কষ্ট দিতেছে না, আমার বুইনটারে লয়ে গেছে না। ওই এই যে মামা, এটা কিন্তু ঠিক না। আমার সামনে আমার বাবারে কামলা হইতাছেন, এটা কিন্তু ঠিক না। খুব কষ্ট লাগতেছে। এখন তো আমার বাবা তো, ও তো কামলা তো কমই আমি। আসলে মামা এটা কিন্তু ঠিক বলে না, বাবার দোষ না, মারও তো দোষ আছে। আমার আম্মা কিতা বলছে, আম্মা বলছে যদি আমার আব্বা বিয়া না করে তাহলে পরে বিষ খাইবো। আব্বা তো এই জন্যই বিয়া করছে, শুধু খালি আমার বাবারে দোষ দেন, ঠিক না। ওইসব কথা বাদ দে, হইছে। কালকা মোরগ পোলাওর একটা ব্যবস্থা করতে হইব না? আচ্ছা করেন। তখন মোরগ পোলাও খাবে না মুরগির মোরগ পোলাও খাবে, কোনটা? দুটারে মিক্স করিয়া খাবো, লোক একটু কবুতর মারিয়া দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি একটা দিতে বুঝছেন? মামা, বন্ধু দরজা খোলার জন্যই তো আমি আইছি, সব ক্লিয়ার করিয়া বললাম।
কি আপনি? আচ্ছা আপনি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি চুপচাপ আমার পিছে এসে দাঁড়িয়ে রয়েছেন, ব্যাপার কি? আপনি আপনি একটা অসভ্য স্টুপিড। আপনি কিন্তু কারণে অকারণে বারবার আমাকে গালি দিতেছেন, গালমন্দ করতেছেন। অকারণে গালাগালি করছি? আপনাকে গালি দেব না তো আপনাকে? না না, বলুন বলুন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি কিতা বলতে চান বলেন, অসুবিধা নেই, আমি শোনার জন্য প্রস্তুত আছি। আপনি আমার পিছে এসে এরকম চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? আপনি কি মজা দেখছিলেন? আমি কেন চুপচাপ আপনার পিছনে দাঁড়ায় আছি? আপনাকে জানতেন তারপর আমাকে গালাগালি করতেন, কিন্তু সেটা না করে কিন্তু আগেই গালাগালি করে ফেলছেন। এখন আর বলেই কি আর না বলেই কি। দেখুন, আপনি ঠিকঠাক সত্যি কথাটা আমাকে বলে দেন, নাহলে কিন্তু আমি সোজা বাড়িওয়ালা আঙ্কেলের ওখানে গিয়ে আপনার নামে বিচার চাইবো, ঠিক আছে? বিচার চেয়ে তো কোনো লাভ হবে না। এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার কিতা বিচার করবো? তাছাড়া আপনার সাথে তো আমি কোনো ধরনের অন্যায় করি নাই। ও রিয়েলি? ইয়েস। আপনি কোনো অন্যায় করেননি? আপনি আমার পিছে এসে দাঁড়িয়ে থাকলেন, চুপচাপ দাঁড়িয়ে আমি কি কি করছি না করছি আপনি দেখলেন, সেটা খুব ন্যায়সঙ্গত মনে হলো আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে তো ন্যায়সঙ্গতই মনে হয়েছে, কারণ আপনার সাথে কথা বললেই তো আপনি চেত করিয়া চেতিয়া যান। তাই আমি পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবতেছিলাম আর কি, আপনার সাথে কথা বলবো কি বলবো না, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। দেখুন, আপনি এসব ভাববেন ভালো, এই ছাদে অনেক জায়গা আছে ভাবার, রাইট? ঠিক আমার এক্স্যাক্ট পিছে এসে দাঁড়িয়ে এসব ভাবার তো কিছু ছিল না, তাই না? মানে আপনি না আসলে একটা স্টুপিড। তা খিতা মেয়েটা তো আমাকে বারবার খালি অপমান করেই যাচ্ছে, কিন্তু আমার তো কোনো গায়েই লাগতেছে না, মানে অপমান বোধ হচ্ছে না। কারণ কি? আমি কি আসলে প্রেমে পড়িয়া গেলাম নাকি? অন্য কেউ হলে তো আমি এভাবে মেনে নিতাম না। ঠিক আগামী দিন আমরা কোন আনতে ঘুরাই। আরে কি যে কোনা, আমারও তো হালায় মনে করে কি জানো, আমার দিলটার মধ্যে কয় তোমার আমি হারা দিন খালি ঘুরি ঘুরি আর ঘুরি, বুঝছো? চলুন। আমি যদি তোমার ঘুরবার যাই, বাইরে কারোর নজরের মধ্যে পড়ে গেলে কিন্তু মান ইজ্জত কিচ্ছু থাকবো না। বুঝলাম, যদি আমরা বাড়িতে বাইরে না হই, এই গরমে তো বইয়া টেক্কা টেক্কা মান সম্মান কিচ্ছুই থাকতো না। আচ্ছা, তোমার এরকম কথা মনে হইলো গেলে? আপনার আর আমার সম্পর্ক, আপনার বাইক না যদি টের পাওয়া জানা মান সম্মান কিছু থাকবো? আরে দূর, ওটা এরই পাইবো না। সুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, একদিন না একদিন আপনার বাইক না ঠিক কই টের পাইবো। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? ও তো আর হারার জীবন আমার বাড়িতে থাকবার আহে নাই, 2 দিন বেড়ায় যাইবো গা চলে। আপনার বাইক না নয় 2 দিন বেড়ায় চলে যাবো গা, কিন্তু এই বাড়ির টেরা হেরা তো কোনো না কোনো সময়
ঠিকই জানবো, সত্য কোনোদিন চাপা থাকে না। আচ্ছা তুমি কি কইবার চাইতেছ কত? আপনি আমারে বিয়া করবেন? মর্যাদা, আরে বিয়া বিয়া বিয়া, তোমার আমি বরণ পোষণ দিতাছি না? উমা, ও খুদা, কি ক বরণ ফুসন দিতাছুন? মানে কি এর বরণ ফুসন? কয় মাস বাড়ি ভাড়া দাও না? বাসা ভাড়ার কথা খুঁটা দিবেন না যে? আমি তো প্রতি মাসে আপনার বাসা ভাড়া দিতাম চাই, আপনি তো নেই না। শুনুন, আমি খালি মাগনা টাউনের লাগিয়া আপনার লগে প্রেম করি না, আপনার আমি অন্তর টিকা ভালোবাসা ফেলাইছি। আমি তো জানি জানি ম্যান, আমি জানি যে তুমি আমারে জান দিয়া প্যার করো জান। নিশ্চিত আপনার বাইক নিয়ে পড়ছি। আচ্ছা আহো 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 মিয়া। এই যে 3 মাসে অ্যাডভান্স দিয়ে গেলাম, যে খাতায় লেখ করা হইন, যে মন করা দেখছো কিরম করে অ্যাডভান্স ভাড়া দিয়া গেল গা চইলা। আর তুমি প্রত্যেক মাসে ভাড়া দেরি কইরা খালি দেরি কইরা দাও। পানি নাই পানি নাই পানি নাই, তো আমি কি করুম? আমি পাম্প ছাড়ুম নেহি। ইয়াকুবের কাছে যাও। ইয়াকুবের কাছে গেছিলাম, ও তো গেটের মধ্যে নাই, ওর না পাইতে এখানে আসলাম। ঠিক ইয়াকুবা নাই, ওই কই গেছে? গেট ছুঁয়া গেল গা কই? ওই প্রশ্ন করতে পারেন কই গেছে, সেটা তো আমিও বলতে পারবো না। প্রশ্ন উত্তর একটাই, ইয়াকুব নাই, সেই জন্য পানি নাই, আপনার কাছে আসছি। বুঝছেন? খারাপ, আমি ওরে টেলিফোন করে লই। এটা কোনো কথা? গেট রেখে এইভাবে চলে যায়? একটু আপনি এখনই করেন। কি হলো? খারাপ ফোন বন্ধ কি লাগা? ঠিক আছে ঠিক আছে, পানির কোনো অসুবিধা হবে না। লো লো, আমি পাম্প ছাড়ুম। লো আপনি ছাড়বেন? আমি ছাড়ুম। লো দরজাটা আমি কি আরে থাকুক না, লও না। ইয়াকুবের বাচ্চা, দেখছো মোবাইলে চার্জ দিয়া কই চলে গেছে। খারা, তোরে আমি এমন শিক্ষা দিতে লইছি যেটা তুই জীবনও ভুলবি না। মজা বুঝিয়েছ। আচ্ছা ইয়াকুব, ওই যে ওই সুন্দরী মেয়েটা খেয়ে, আচ্ছা ভাইয়া, একটা মাইয়া হলাই আমরা জরুরি ভিত্তিতে আরে নিছতন ডাকি আনো লই চলে আছেন কেন? ইয়াকুব তোমার কাছে কি আমার এই বিষয়টা খুবই সামান্য মনে হইল? না, আপনার বিষয় না, ও মাইয়া হলার বিষয়। ওই তো একই কথা, বিষয়টা তো আমার সাথে জড়িত। এখন বলো যে মানে মেয়েটা খেয়ে কি তার পরিচয়? মাইয়া? কোন মাইয়া? যা হ্যাঁ, ওই যে ওই সুন্দর মেয়েটা, লম্বা করে। সুন্দর মাইয়া হলা কোনায়? আই তো কোনো মাইয়া হলা দেখি না। আপনি এনে মাইয়া হলা পাইলেন কোনায়? ওরে আমি তোলে কেমনে করিয়া বুঝাই, মানে আচ্ছা ভাইয়া, আপনি কি ফিঙ্কি আবার কথা বলতেছেন কেন? ফিঙ্কি? এ ফিঙ্কি কে? যে আপনাকে উল্টা পুল্টা মুঝে ইডিয়েট ননছেন কি কি বলি গেছে, হেতের কথা বলছি। আরে আজে বাজে কথা বলছে মানে? ওমা, আজে বাজে কথা মানে ইডিয়েট ননছেন? এটি যদি আজে বাজে কথা আপনার কাছে না মনে হয়, তাহলে আজে বাজে কথা না। আজে বাজে কথা কেন বলছে? আপনাকে তাকে নাইস টুচি বলেছেন? এই তো ইয়াকুব, তুমি এখন চিনিয়া বলছো। এখন তুমি বলো ওই মেয়েটার নাম কি? তা পিঙ্কি। পিঙ্কি? এতারা মা মেয়ে দুজন এক লগে ভাড়াটিয়া হিসাবে এই বাড়িতে থাকে। আরে তবে ভাইয়া, আপনাকে একটা কথা বলি ফেলাই। ভাইয়া, ছোট ভাই হিসাবে আপনি আরে সম্বর্ধনা দিছেন। আপনি যদি এই বাসায় মান ইজ্জত লই থাকতে চান, ওই যে মেয়েটা যার কথা বলছি পিঙ্কি, এতের সাথে দেখা করতে যান না, এত কথা বলতে যান না, তাইলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কেন ইয়াকুব? ওনার ছেলে মানুষ মারার অভ্যাস আছে, বুঝছেন নি? এটা কি থাকো? আরে সেই দিনকার ঘটনা ভাইয়া। ওই যে হিরো ইদল ভাইয়া, হেতারা ধরে 2 গালে ঢোকা সবার মারছে। ইদুল খে? ভাইয়া, আপনি এখানে আসছেন, কয়েকদিন চলাফেরা করেন, হরে দিতে আর পাইবেন হিরো ইদুল কিনকা। ভাইয়া নিচে যাই, বড় গেট খুলে চলে আইছি। হ্যাঁ, আসে। ওরে বাবা, কত ইতিহাস।
বাচ্চা না মোবাইল ঘুমায় ভাইয়া ভাইয়া তাই তো মারা হয়ে গিয়ে ভাইয়া তুই আমার সঙ্গে যোগাযোগ তো দাঁড়ায় মার্ডার হয়ে গেল ভাইয়া আমি মার্ডার হই মানে মরি ন জীবিত আছি মার্ডার মানে ফাইজলামি করো মার্ডার মানে মরে যাও তুমি আমার ইংরেজি শেখাও লন্ডন থেকে ইংরেজগুলোকে থাকিয়ে আসলাম আর তুমি আমার ইংরেজি শেখাও ফাজিল কথাকার খুলিয়া কো কিতা হয়েছে ভাইয়া আর মোবাইলটা বুঝিনি চার্জ দি আপনার মধ্যে ডাকছেন আপনার ডাক মনে লাগে আমি সাদা চলে গেছি হাসি দেখি আর মোবাইলটা নাই তার মানে তুই বলতে চাস আমার কারণে তোর মোবাইল চুরি হয়েছে আর কি কইতাম স্যার মানে যেটা ঘটনা সত্য সেটাই না বলছি আমি মোবাইল ছাড় দিতে এর মধ্যে আপনার ডাকছেন ডাকনোর লগে লগে আপনার লোকের সাথে দেখা করতাম যাই ইয়ার ওর দিয়ে আসি দেখি আর মোবাইল যেখানে ছাড় দিছি এখানে নাই তোর কথা শুনিয়া আমার মনে হইতেছে আমি তোর মোবাইল চুরি করছি এখন আমার কিনিয়া দিতে ভাইয়া এটা আপনার কোন ধরনের কথা বললেন তাহলে কোন ধরনের কথা বললাম বুঝোস না তোর মোবাইল চুরি হয়েছে আমার মামারই না বলে তুই আমারই কেন বলিস আমার মামা বলতাম কেন আমার মামা মানে আর কাকারে যদি বলতাম না উল্টা দুজনে ফাঁসি দেয় ফাঁসি যাবো কেমন করিয়া ফাঁসি যাবো কেমন করিয়া বিপদে বলবো আরে আমরা বুঝলাম না কি যায় এখন যদি আমরা এই কথা বলতাম যাই তাহলে পুরো হিস্টোরি বলতে হইব আচ্ছা বুঝছি হ্যাঁ। আচ্ছা বুঝছি ঠিক আছে দেখি কিতা করা যায় দেখি আমি রাত্রেবেলা একটু ভাবিয়ে দেখি মোবাইল কিতা মোবাইল ব্যবহার করিস তুই অ্যান্ড্রয়েড নাকি যে টিপাটিপি মোবাইল ভাইয়া কি মারি রেডি বাড়ি আচ্ছা ঠিক আছে দেখি ইয়াকুব এই ইয়াকুব গেটটা খুলে কে রে হ্যাঁ বাড়িতে কোনো নিরাপত্তা নাই দারোয়ান থাকবো না গেইডো আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দেখছনি গেটটা খোলা দারোয়ান গেইডো নাই এই বাড়ি কোনো নিরাপত্তা আছে আপা দারোয়ান যদি সেটা বুঝতো তাহলে তো ও এখানে সর্বক্ষণ থাকতো। আপনি বুঝতেছেন না, দারোয়ান নামে মাত্র, ডিউটি করেন না। আচ্ছা তুমি সব সময় গরমের মধ্যে এই কোট ফ্যান টাই এটা ফইরা থাও কে রে আপা কোটটাই কি সবাই পড়তে পারে? কোটটাই পড়তে হলেও কিন্তু মানুষের একটা যোগ্যতা লাগে। আমার সেই যোগ্যতা অবশ্যই আছে। আর আমি তো একটা চাকরি করি, মানে এমন একটা চাকরি করি যে সেই চাকরি করতে হলে পরে এরকম কোটটাই প্যান্ট সবসময় পড়তে হয়। ও তুমি বড় জব করো, তুমি কি অফিসার? হ্যাঁ অফিসার। তো তোমার গাড়ি কো, তুমি যে ইতা স্যুট টাই কোট জুতা পিন্দা ঘুরো গাড়িতে গেলে সুবাপা, তুমি তো দিয়ে আইতে যাও। আপা আসলে ঘটনা যে মানুষের তো সবসময় একরকম যায় না। যখন টাকা পয়সা থাকে তখন তো আমি গাড়ি আসে, গাড়ি আমাকে নিয়ে যায়, আর টাকা পয়সা না থাকলে একটু রিক্সা যায়। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।